বাংলাদেশটা টিমের সাথে বাংলাদেশ টিমের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। আমরা দেখেন অনেক কাজ ছিল, সবগুলা করে তারপরে আমরা আসছি, টিকিট নিয়েছি, মনে করেন অনেক টাকা দিয়ে নিয়েছি, আসছি ম্যাচ দেখার জন্য। কিন্তু কি খেললো এটা, আমরা 250 নিয়ে আসছি, বাংলাদেশের প্রায় এক মন্থলি 7,000 7,500 সামথিং। হাট করে যখনই এখানে দুবাইতে খেলে আমরা মোটামুটি প্রত্যেকবারে আসি, অনেক টাকা টিকিট কেটে শুধু বাংলাদেশ জিতবে এটার প্রত্যাশায়। কিন্তু দিন শেষে আমরা এখান থেকে জিরো হয়ে যেতে হয়। দিন শেষে আমাদের টিম শুধু আমাদের আবেগ নিয়ে খেলা করে, আর কিছু আমরা পাই না। এমনকি আমি বলবো যে আজকে আমাদের টস থেকে শুরু করে সবকিছু ডিসিশন ছিল ভুল। কারণ ইন্ডিয়ার মতো একটা টিম, ওরা সবসময় ব্যাটিং ভালো করে, তাহলে ওদেরকে অবশ্যই চেঞ্জিং এ না দিয়ে বাংলাদেশ চেঞ্জিং এ যাওয়ার কথা ছিল। কিন্তু সে জায়গায় টসে জিতে স্টার্টিং এ ব্যাটিং নিয়েছে, এরপরে সবাই 0 রান। যদি তৈরি সেঞ্চুরি না করতে স্পেশালি, তাহলে বাংলাদেশ সম্ভবত 200 আগে অল আউট দিত, এটা 100% শিওর। আমি অ্যাজ এ ফ্যান হিসেবে এখন আর আশা নাই, কারণ দোনোটাই বিগ টিম। পাকিস্তানের হোম গ্রাউন্ডের ওরা অ্যাডভান্টেজ পাবে। নিউজিল্যান্ড সবচেয়ে, এখানে এই গ্রুপের মধ্যে নিউজিল্যান্ড সবচেয়ে হার্ড টিম, তো নিউজিল্যান্ডের সাথেও জিতেও কখনো সম্ভব হবে না বাংলাদেশের। একটা ম্যাচ আশা ছিল স্পেশালি ইন্ডিয়ার সাথে, ফার্স্ট ম্যাচটা, কারণ ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচটা অলওয়েজ একটু স্পেশাল হয়, কম্পিটিশন হয় দুই দলের মধ্যে। যেমনটা আমরা আগে দেখতাম পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচে কম্পিটিশন হইতো, কিন্তু বর্তমানে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচে কম্পিটিশন হয়েছে, যতগুলো ম্যাচ রিসেন্ট টাইম হয়েছে। কিন্তু আজকের ম্যাচটা উইদাউট কম্পিটিশনে ইন্ডিয়া জিতছে, কারণ এগুলো ডিসিশন মেকারে ভুল, কোচ থেকে শুরু করে সবকিছুতে ভুল। তো দিন শেষে প্রত্যাশা থাকবে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ ভালো করবে, আমাদেরকে হতাশা করবে না। আমাদের